চলে আসছে কুরবানির ঈদ। কেউ কিনছে গরু, কেউ আবার খাসি, কেউ শপিং করতে ব্যস্ত, তো কেউ আবার গরু সামাল করতে ব্যস্ত। কোরবানির এই উত্তেজনাতে কেউ পাছাই বোম মারছে, তো কেউ আবার নিজেই খাসি হয়ে যাচ্ছে। সো হ্যালো বেঙ্গা পিপল, ঈদ মোবারক। দিস ইজ ইখলাস আহমেদ AKA বেঙ্গা ভাই। স্বাগতম জানাচ্ছি দ্য ফার্স্ট এপিসোড অফ বেঙ্গা ভাইয়ের গল্প। জি হ্যাঁ, বেঙ্গা ভাই আজকে গল্প বলবে। তো চলো বেঙ্গা ভাই ইন্ট্রোটা দাও। তো কি এবার গল্পেও কি ইন্ট্রো দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, একদম ফাটিয়ে দাও। তো তুই এসে ইন্ট্রোটা দে। ইয়া 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 বেঙ্গা ভাই বলবে গল্প, সময় হাতে অল্প, সবাই একটু রেডি হন, কানে হেডফোন দিয়ে এলাম। কিসের এত চিন্তা, বাটন শুধু তিনটা, সবাই একটু শেয়ার দিন, অন্যরা দেখার সুযোগ দিন। এবং আজকের টপিক, ছোটবেলায় রোজার ঈদ পার হওয়ার পর মাথায় শুধু দুইটা বুদ্ধি আসতো, কুরবানির ঈদ কবে আসবে, ইচ্ছা মতো খাবো। মাহফুজ আমাকে মেরেছে, থাম, আগে কুরবানির ঈদ আসুক, গোস্ত খেয়ে মোটা হয়ে ওকে ইচ্ছা মতো মারবো, ইচ্ছা মতো। আর এখন মাথায় চিন্তা আসে কবে গরুর ঠ্যাং ধরা ডিউটি শেষ হবে। সে যাই হোক, কুরবানির ঈদের আমেজ শুরু হয় 15 থেকে 20 দিন আগে, এবং প্রথম চ্যালেঞ্জ গরু খোঁজা। দলবল নিয়ে বের হয়ে পড়ি পাড়ার মধ্যে গরু খুঁজতে। প্রথমে আমরা হাটের দিকে যাই না, যাই পাড়ার দিকে। তো গরু দেখে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মন্তব্য তো থাকবেই। গরুর পাছায় গোস্ত কম, কাবাব খেতে গেলে মজা পাবো না, এই গরু অর্ধেক ওজন তো গরুর বড় বিচিটাই খেয়ে নিয়েছে। আবার ধরেন শহর থেকে কিছু কাজিনরা আসছে গরু কিনতে, আঙ্কেল গরুটা কি পিঙ্ক হয় না? এই গরুর কি ডায়াবেটিস আছে নাকি, এত রোগা শরীরে, এত পেট মোটা? গরুর পা 3টা করা যায় না? না মানে 3টা ভাগ তো। অনেক দামাদামির পর, খোঁজাখুঁজির পর একটা গরু হয়। তারপর সময় হলো গরুর দামাদামি নিয়ে লাভ লসের বিষয়। ভাই গরু কত নিল? 3 লাখ। জিতছেন ভাই, জিতছেন। গরু কত নিল? 3 লাখ। ঠকে গেছেন ভাই, এর থেকে বড় বিচির গরু আমরা 2.5 লাখ টাকায় কিনছি। তোকে এখন বিচি দেখে দাস করা লাগবে নাকি গরুর দাম বেশি না কম? এবার আসি শপিং এর বিষয়। দেখেন আমরা গরিব শরীফ মানুষ, রোজার ঈদ ছাড়া কুরবানির ঈদে শপিং করা তো বিলাসিতার ব্যাপার। তারপরে রোজার ঈদে কি কিনছি না কিনছি তাই একটু জানিয়ে দিই। দেখেন আমি ঈদের জন্য কি কি শপিং করছি আপনাদেরকে দেখাই দিব। প্রথমে দেখেন শার্ট 550 টাকা শার্ট আমার। তারপরে দেখেন গড়ি 250 টাকা। তারপরে দেখেন সানগ্লাস 170 টাকা। তারপর এটা হচ্ছে ফ্যান, মানে ইন করে পাবো 900 টাকা দিয়ে সিলাইছি। তারপর এটা বেল 200 টাকা, দেখেন বেল। তারপর শু হচ্ছে 800 টাকা। তারপর গড়ি আমার সব কিছু। তারপর আন্টি আছে না, আন্টি বাসায় আছে আমার। ও তারা টাইও একটা কিনছি, টাই কিন্তু বাসায়, মানে পাশেরই। শপিং করা শেষ, শপিং এর জামা কাপড়ের আলোচনা করতে করতে চলে আসে চাঁদের রাত। হ্যাঁ মাহফুজ, আলাই দাদার দোকানে আজকে মুড়ি হবে, চলে আসো। ফরিদ চাচার দোকানে তো সিঙ্গাড়া হবেই। বোম পটকা রেডি আছে তো? রেডি নাই? ফাইমের সাথে যোগাযোগ কর, ও বোম পটকার হোলসেল করছে। হ্যাঁ, পটকা কিন্তু সবার প্রথম সাদিয়ার বাড়িতে মারা হবে, তারপর মিমের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ বাবা, টেনশন করার কাজ নাই, তোর এক্স এর বাড়িতেও মারা হবে। হ্যাঁ হ্যাঁ, 1 ডজনই মারা হবে। দেন রাত যখন বেশি হয়, কাশিমের গাছের পেয়ারা, বয়েনের গাছের আম, রহিমের গাছের বাতাবি লেবু, মাস্ট কম্বিনেশন। না না, টেনশন করার কোনো কাজ নাই। আরে এগুলোতে প্রফেশনাল না। হ্যাঁ জাহিদ, কাজটা তোকে দিলাম। কিন্তু দোস্ত আমি তো বেশি রাত থাকতে পারবো না। কেন থাকতে পারবি না? গার্লফ্রেন্ডের মেহেদি দিয়া হাত দেখতে হবে বন্ধু। এইভাবেই কোনো মতে রাতটা পার হয়। ভোরে উঠে নামাজ পড়ে তাকবীর দিয়ে শুতে যাব। ঠিক 10 মিনিট পর আব্বুর রোল শুরু। জামাত শেষ হয়ে গেল রে, এই লিখন উঠেক রে, লাইলি তোমার বেটা তুলো গো। ব্যাস, ঘুম ওখানেই শেষ। তারপর সকালে দাদাদের সাথে কবর জিয়ারত করে গোসল টোসল করে কাজিনদের সাথে যাই ঈদের নামাজ পড়তে। 6 তাকবীরের নামাজে কেউ 3 তাকবীরেই সিজদা মেরে দেয়, কেউ আবার তাকবীর দিতেই বলে দেয়, কেউ আবার তাকবীর দিয়ে হাত বাঁধে আবার বাঁধে না। তো এইভাবে কোনো মতে নামাজ শেষ হয়। মোনাজাত শেষে যখন কোলাকুলি করতে যাব, তখন সবার বেঁধে যায় গোস্ত খাওয়ার পাড়াপাড়ি। কে আগে গোস্ত খেতে পারে, একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কোথায় কোলাকুলি করতে যাব, সবাই শুধু দৌড়াই বাড়ির দিকে। আজকে খাসি জবাই করতে হবে, গরু জবাই করতে হবে, গোস্ত খাইতে হবে। আমার বন্ধু মাহফুজকে বললাম, বন্ধু আয় কোলাকুলি করি। সে কি বললো জানেন? ধ্যাৎ শালা, আমার স্যান্ডেল কুচে ফেলবে। তো এইভাবে কোনো মতে জামাত শেষ করে সবাই একটি বাড়িতে এসে, যেখানে কুরবানি
দেওয়ার জায়গা, সেখানে গরু ছাগল বের করে আসে, একে অপরকে দেখি, মজা করি, এবং তারপর যখন ইমাম আসে গরু খাসি জবাই করা হয়। খাসি ছিলে ফেলা, গরু ছিলে ফেলা কাজ আমাদের মতো ছেলেরাই করতে পারে। এইবার আসে আরেকটা চ্যালেঞ্জ, সেটা হলো ভুড়ি বের করা। শালা প্রত্যেক বছর বেজো আব্বুর থেকে শিখি কিভাবে ভুড়ি বের করতে হবে, প্রত্যেক বছরই ভুলে যাই। এইভাবে কোনো মতে কোরবানির ঈদের কাজ শেষ হয়। তারপর বিকালে কিছু ডেলিভারি ম্যানের কাজ করি। লিখন, এই গোস্ত তোর মেদামুর বাড়িতে দিয়ে আয়। জি আম্মু। এই গোস্ত তোর কাশেম চাচার বাড়িতে দিয়ে আয়। জি আম্মু। এই গোস্ত তোর বয়েন দাদার বাড়িতে দিয়ে আয়। জি আম্মু। তো এইভাবেই আর কি কুরবানির ঈদটা শেষ হয়। তো আজকের গল্প এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে জানাই ঈদ মোবারক।